নমস্কার, সার্স অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ রেখা সম্পর্কে। বিবাহ রেখা কোথায় থাকে বা কিভাবে থাকলে কীরকম ফল দিতে পারে, জাতক জাতিকার কখন বিবাহ হবে, কিভাবে বিবাহটা ঘটবে, এই বিষয়ে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবার অনুরোধ রইল। সেই সঙ্গে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এই বিবাহ রেখা সম্পর্কে জানতে হলে হাতের করতলের একটি পার্শ্ব থেকে যে রেখা উঠে বুধের পর্বত বা রবির পর্বত পর্যন্ত বিস্তৃত হয়েছে তাকেই আমরা বিবাহ রেখা বলবো। হাতের করতলে এই একটা পাশ থেকে, হাতের করতলের একটা পাশ থেকে এসে ছোট হতে পারে এই রবির পর্বত পর্যন্ত, বুধের পর্বত হয়ে রবির পর্বত পর্যন্ত আসে। তাহলে হাতের সাইড থেকে বুধের পর্বত হয়ে সর্বোচ্চ রবির পর্বতে আসে। এই রেখাকে বিবাহ রেখা বলে। এটিকে শুধু বিবাহ রেখা ধরলে ভুল হবে, কারণ অনেকের হাতে দেখা গেছে এই রেখাটি আছে কিন্তু তাদের বিবাহ হয়নি। তাহলে এটি হলো প্রণয় রেখা, অর্থাৎ রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কোনো অপোজিট সেক্সের সহিত যে গভীর ভালোবাসা বা প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে, এটি তারই চিহ্ন। অর্থাৎ এই প্রণয় রেখার সাহায্যে বিবাহিক বিষয় ও প্রণয় বা ভালোবাসা বিষয়ে বিচার করতে পারি। বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তি, বৃহস্পতি বলতে এই এরিয়াটুকু যার সুন্দর উঁচু এবং কোনো রকম কাটাকুটিবিহীন, এই রকম ব্যক্তিদের এই রেখাটি, বিবাহ রেখাটি যদি গভীরভাবে এবং স্পষ্টভাবে থাকে তবে জাতক অল্প বয়সেই বিবাহ বন্ধনে বা গভীর প্রণয় সম্পর্কে আবদ্ধ হবে। শনি গ্রহের প্রভাবাধীন ব্যক্তি, অর্থাৎ এই শনির এই পর্বতটুকু যদি সুন্দর এবং কোনো কাটাকাটিবিহীন যদি উঁচু অবস্থায় থাকে তবে সেক্ষেত্রে এবং এই বিবাহ রেখাটি গভীর ও স্পষ্টভাবে থাকলে তাদের বিবাহের প্রতি আগ্রহ কম থাকে, কিন্তু কামবৃত্তির জন্য বা কামবৃত্তি চরিতার্থ করার জন্য এই জাতক বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে। রবি গ্রহের প্রভাবাধীন ব্যক্তি, অর্থাৎ রবির যে পর্বত, এই পর্বত যদি সুস্পষ্ট থাকে, রবির গ্রহের প্রভাবাধীন ব্যক্তি এই রেখা সুস্পষ্ট এবং গভীরভাবে থাকলে বিবাহিত জীবনে সুখী হয় না। বুধের প্রভাবাধীন ব্যক্তিরা অন্যের বিবাহ দিতে বা ঘটক ক্রিয়ায় বেশ পারদর্শী হয়। এই বুধের প্রভাবাধীন ব্যক্তি এদের ক্ষেত্রে যদি এই রেখাটি গভীর ও সুস্পষ্ট থাকে, সেক্ষেত্রে বা সেই সমস্ত জাতকেরা অন্যের বিয়ে দিতে পারদর্শী বা ঘটক ক্রিয়ায় পারদর্শী হয়ে থাকে, কিন্তু এরা খুব কম বয়সে বিবাহ করতে আগ্রহী হয়। এরপরে চন্দ্রের প্রভাবাধীন ব্যক্তি, অর্থাৎ এইখানটি যদি চন্দ্রের জায়গা, এই জায়গাটা সুস্পষ্ট এবং কাটাকুটিহীন হয় তবে এই চন্দ্রের প্রভাবাধীন ব্যক্তিরা বিবাহের ব্যাপারটা রহস্যময় হয়। কখনো তারা আগ্রহী হয় বিবাহের ব্যাপারে, কখনো তারা বিয়েতে অনাগ্রহী হয়, কিন্তু অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ সাধারণত বেশিই হয়। মঙ্গলের প্রভাবযুক্ত ব্যক্তি, মঙ্গল বলতে এই যে এরিয়াটুকু মঙ্গলের প্রভাবাধীন ব্যক্তি, এই ব্যক্তিরা সাধারণত বিবাহে আগ্রহ থাকে, তাই এদের প্রণয় রেখা বিবাহ রেখা হিসেবে সূচিত করে। এবং একই রকম শুক্রের প্রভাবাধীন ব্যক্তিরা, অর্থাৎ এই জায়গাটা যদি সুন্দর থাকে বা সুউঁচু থাকে, এই শুক্রের প্রভাবাধীন ব্যক্তিরা এরা অল্প প্রকার রেখাতে, এই রেখাটা যদি ছোটও থাকে সেই ক্ষেত্রে বিবাহের প্রতি তীব্র আকর্ষণ দেখায়, অর্থাৎ এদের প্রণয় রেখা আর বিবাহ রেখা একইভাবে সূচিত হয়ে থাকে। এখন এই প্রণয় রেখাটিকে প্রায় 2 ইঞ্চি জায়গাটা, মোটামুটি এখান থেকে এই অবধি এই রেখাটিকে 2 ইঞ্চি জায়গাটা মোট 70 বছর ভেবে নিয়ে এবার যেই জাতকের এই প্রণয় রেখাটি যত
তাড়াতাড়ি শেষ হবে বা যত ছোট হবে সেই জাতকের বিবাহ তত কম বয়সে সম্ভাবনা থাকবে আর কি। যত রেখাটি ছোট হবে বা এসে এই নিচের দিকে নেমে আসবে, এখানেও নামতে পারে, এখানেও নামতে পারে, এখানেও নামতে পারে, যত তাড়াতাড়ি এসে নেমে যাবে হৃদয় রেখার দিকে, সেইখানেই বা সেই বয়সের জাতকের বিবাহ সম্ভব হবে। যদি এই বিবাহ রেখা পর্কযুক্ত হয়, পর্কযুক্ত বলতে এই রকম এসে এরকম দুটো ভাগে বিভক্ত হয় বিবাহকে, তবে এই জাতকের এই যে এইরকম এসে দুটো রেখা যদি পরস্পর এইভাবে পাশাপাশি থাকে বা ফর্কযুক্ত হয়, তবে এই জাতকের বিবাহকে সূচিত করে খুব শিগগিরই, মানে তাড়াতাড়ি বিবাহ বা অল্প বয়সে বিবাহ সম্পন্ন হবে। এছাড়া এই বিবাহ রেখার উপরে এই বিবাহ রেখার উপরে তারকা চিহ্ন থাকে, তবে জাতক বা জাতিকার ভালোবাসা বা বিবাহিত জীবন ঝামেলার মধ্যে দিয়ে শেষ হবে। অর্থাৎ এইরকম যদি তারকা চিহ্ন থাকে বিবাহ রেখা বা প্রণয় রেখার অগ্রভাগে যদি তারকা চিহ্ন থাকে, সেই সমস্ত জাতক জাতিকা বা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর এই বিবাহিত জীবন বা প্রেমের বা দাম্পত্য জীবন প্রচণ্ড ঝামেলার মধ্যে দিয়ে যাবে এবং প্রেমিক বা প্রেমিকার জাতকের প্রেমিক বা প্রেমিকার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আবার এই প্রণয় রেখার একটি শাখা বেরিয়ে যদি রবির পর্বতের এইখান থেকে এই প্রণয় রেখা থেকে একটি শাখা বেরিয়ে যদি রবির পর্বতের দিকে যায়, তবে জাতক বা জাতিকার প্রেম বা প্রেমিক প্রেমিকার বিখ্যাত বা ব্রিলিয়ান্ট কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে জাতক জাতিকার বিবাহ সম্পন্ন হইবে। অর্থাৎ কোনো জাতক জাতিকার হাতে যদি এইরকম প্রণয় রেখা থেকে একটা দ্বিধা বিভক্ত হয়ে রবির পর্বতে পৌঁছায় বা রবি আঙুলের দিকে যায়, সেক্ষেত্রে সেই জাতক জাতিকার প্রেমিক প্রেমিকা হবে প্রচণ্ড ব্রিলিয়ান্ট বা বিখ্যাত বা বিত্তশালী। যদি কোনো প্রণয় রেখার শেষে দ্বিধা বিভক্ত হয়ে সামান্য ব্যবধানে থাকে, অর্থাৎ এই প্রণয় রেখা এটা দ্বিধা বিভক্ত হয়ে সামান্য ব্যবধানে থাকলো, এই রকম সামান্য ব্যবধানে থাকে, তবে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সব সময় মতান্তর বা ঝামেলা লেগেই থাকবে, কিন্তু বিচ্ছেদ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আবার যদি এই প্রণয় রেখা দুটো ভাগে বিভক্ত হয়ে যদি অনেক ব্যবধানে থাকে বা শেষ প্রান্ত দ্বিধাবিভক্ত হয়ে অনেকটা ব্যবধানে থাকে, তবে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং বিবাহের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটবে। আবার কোনো জাতকের এই প্রণয় রেখা যদি এরকম ভাঙা হয়, ভাঙার ক্ষেত্রে স্বামী স্ত্রী বা বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে সমস্যা প্রবলভাবে তৈরি হবে এবং সেই সমস্যার থেকে তাদের দাম্পত্য জীবন বা সম্পর্ক সম্পূর্ণরূপে ভেঙে যাবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই প্রণয় রেখার উপরে যদি কোনোরকমভাবে কোনো চতুর্ভুজ থাকে, তাহলে সেই ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া লাগবে। যদি এই শুক্রের পর্বত বলতে এই স্থান থেকে কোনো রেখা বেরিয়ে প্রণয় রেখাকে ছেদ করে, অর্থাৎ এইখান থেকে কোনো রেখা গিয়ে এই প্রণয় রেখাকে ছেদ করে, তাহলে বুঝতে হবে যে এই স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো তৃতীয় মানুষের প্রবেশ ঘটেছে এবং তৃতীয় মানুষের প্রবেশ ঘটে তাদের সম্পর্কের মধ্যে প্রবলভাবে সমস্যা তৈরি করবে। আবার এই যে বৃহস্পতি, শনি, রবি, বুধ বা এই চন্দ্র, শুক্র, এই সমস্ত গ্রহের পর্বতগুলি যদি নিচস্থ থাকে, যে কোনো একটি নিচস্থ থাকে, সেইখান থেকে ধরা যাক এই চন্দ্রের পর্বতটি নিচস্থ, এইখান থেকে কোনো রেখা বেরিয়ে এই প্রণয় রেখাকে যদি ছেদ করে, তবে সেক্ষেত্রে জাতক জাতিকা বা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর এর মধ্যে কোনো নিকট আত্মীয় তারা এই সম্পর্কের মধ্যে ঢুকে তাদের সম্পর্ক চিরতরে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। এই প্রণয় রেখা, এই রেখাটিকে তো প্রণয় রেখা বলি, এই প্রণয় রেখা যদি এই রকমভাবে এসে রবির পর্বতের দিকে কিংবা শনির পর্বতের দিকে যে কোনো একটা
হয় এই রকম উঠে যাবে অথবা এই রকম উঠে যাবে। এই রকমভাবে যদি উঠে যায় সেক্ষেত্রে জাতক বা জাতিকা চিরকালে অবিবাহিত থাকবে। এবং যদি এই প্রণয় রেখা এইভাবে এসে যদি হৃদয় রেখার দিকে এগিয়ে যায় অর্থাৎ নিচের দিকে নেমে যায়, তবে যত যেখানে নামবে সেই বয়সে বা যত কাছাকাছি যাবে সেই বয়সে জাতকের তাড়াতাড়ি বিবাহ হবে। হৃদয় রেখাকে স্পর্শ করলে, তবে একটা কথা বলে রাখি, এই যে প্রণয় রেখা নিচের দিকে নামলে যদি নেমে যদি হৃদয় রেখাকে স্পর্শ করে, এইভাবে হৃদয় রেখাকে স্পর্শ করে, সেক্ষেত্রে জাতকের স্ত্রীর মৃত্যু ঘটবে এবং চন্দ্র এবং বুধের স্থানে অবশ্যই ক্রস চিহ্ন থাকতে হবে। এই জায়গাটিতে ক্রস চিহ্ন অবশ্যই থাকতে হবে, তবেই তার স্ত্রীর মৃত্যু ঘটবে। এই বুধের ক্ষেত্রের থেকে কোনো রেখা এসে যদি প্রণয় রেখাকে এইভাবে কেটে দেয়, বুধের ক্ষেত্র থেকে বা বুধের আঙুলের নিচ থেকে কোনো রেখা এসে যদি প্রণয় রেখাকে কেটে দেয় বা কাটা থাকে, তাহলে এই জাতক প্রণয় আসক্ত যুবক যুবতী বা এই প্রেম ভালোবাসা দ্বারা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এক্ষেত্রে জাতক জাতিকা অভিভাবকের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেই তারা এই বিবাহে বা সম্পর্ক স্থায়িত্ব টিকিয়ে রাখার জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাবে। শিরোরেখার নিচে অর্থাৎ এইখানে যে শিরোরেখা থাকবে, এই শিরোরেখার নিচে চন্দ্রের ক্ষেত্রে, শিরোরেখার নিচে চন্দ্রের ক্ষেত্রে যদি একাধিক প্রলম্বন রেখা থাকে, এইভাবে রেখা থাকে, এই রেখাও ওই প্রণয় রেখার সহায়ক হিসাবে কাজ করে। অর্থাৎ এই বিচারের সময়, বিবাহ রেখা বা প্রণয় রেখা বিচারের সময় এইগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রেও বিবাহ তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং বিবাহর সম্পর্ককে খুব সহজেই টিকিয়ে রাখতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।